আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বছর ইকো ডে আমাদের বাসার নিচে একটা ইভেন্ট করা হয়, আর তাই সকাল থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখানে বেশ কিছু স্টলও বসে যেগুলো কেনাকাটা খাওয়া দাওয়া করা যায়, আর বাচ্চাদের খেলনারও কিছু ব্যবস্থা করা হয়। বিনোদনের জন্য নাচ গানের ব্যবস্থাও থাকে, আর সারাদিন এভাবেই কাটিয়ে দেওয়া যায়। তো প্রতি বছরই হয়, কিন্তু এই বছর একটু কম ছিল, তেমন কোনো স্টল ছিল না, আর তাই আমার নিচে যাওয়ার ইচ্ছে ছিল না। তো বাচ্চারা তো আর এটা মানে না, বাচ্চারা নিচে যে ঘুরে এসেছিল। এটা অনেকটা বাংলাদেশের মেলার মতোই। তো মেলা হলে বাচ্চারা যেমন অনেক বেশি এক্সাইটেড থাকে, তো আমার বাচ্চারাও দেখা যায় বাসার নিচেই যেহেতু হচ্ছে, ওরাও খুব বেশি এক্সাইটেড থাকে, ওরা যায় নিচে ঘুরে আসে। বাসার সামনেই বড় ফুটবল স্টেডিয়াম আছে, তো হঠাৎ করে দেখি ফারিক ভিতরে গিয়েছে। নর্মালি এখানে ঢুকতে দেয় না, সবসময় আটকানো থাকে। সেদিন বেশ গরমও পড়েছিল, তো ভাবলাম যাই, যে দেখি বাচ্চারা কি করে। যেদিন বাইরে যাওয়ার প্ল্যান থাকে সেদিন আগের রাতেই আমার সব কাজ আমি গুছিয়ে করে রাখি। আমি যাওয়াতে দুইজন দৌড়ে চলে আসে, খুশি হয়ে যায়, আর যে দেখে দুইজন দুইটা খেলনার দোকান থেকে বন্দুক নিয়ে নিয়েছে। Ancora, vai. Vai ancora, fai no, tutti insieme. সারাদিনের আমাদের একটা প্ল্যান করা ছিল, প্রথমে ইকো ডে শেষ করে তারপর বিকেলে আবার ছিল ফায়াজের ফ্রেন্ডের বার্থডে, তো আমাদের সেখানেও যেতে হবে। তাই আমরা দেরি করি নাই, আমরা বাসায় চলে যাই। বাসায় যেয়ে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আবার বের হয়ে পড়ি বার্থডেতে যাব বলে। প্রোগ্রামটা যেখানে হবে সেটা আমাদের বাসা থেকে দূরে না, কাছেই। আমাদের যেতে 10-15 মিনিটের মতো সময় লেগেছিল। বার্থডে পার্টিতে আমরা প্রায় 5টা থেকে 8টা পর্যন্ত ছিলাম। আর এখানের বার্থডেগুলো এমন হয় না যে গেলাম কেক কাটলাম খেয়ে চলে আসলাম, এমন না। ডিনার ইনভাইটেশন বা যে কোনো পার্টি হোক, ওরা অনেক বেশি গল্প করে, আর বাচ্চারা থাকলে বাচ্চাদের অনেক বেশি খেলা অ্যাক্টিভিটিস থাকে। সারাটা টাইম মানে এনজয় করতে পারবে এমন একটা পরিবেশ থাকে। Giallo, più piano questo giallo! Un applauso gigante, un applauso gigante! Amici carabinieri, auguri! E ora passiamo... আর ফারিক যে এত বেশি খুশি হবে আমি ভেবেছিলাম। ফায়াজের ফ্রেন্ড ফায়াজই মনে হয় খেলবে, কিন্তু তিনিও একদম মিশে গিয়েছিল সবার সাথে। ফায়াজও নাচানাচিতে খুব ব্যস্ত ছিল। পুরাটা টাইম দুই ভাই একদম মন মতো এনজয় করেছে। যেহেতু বেশ লং টাইম ধরে ছিলাম, তো ফারিকের একটু ক্ষুধা লেগে যায়। ফারিককে ভিতরে নিয়ে আসি, অনেক পরিমাণে খাবার দেওয়া ছিল। আমি যেহেতু একটু লাস্টের দিকে এসেছি, এখানে অনেক খাবার শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই আবার কেক কাটবে, তো কেকই তো খাবে, তো কিছু চিপস আর একটু ব্রেড দিয়েছিলাম। এখানে ভিতর বাহিরে মিলিয়ে একদম অনেক বড় একটা জায়গা নিয়ে পার্টিটা করা হয়েছিল। অনেকগুলো অ্যাক্টিভিটিস করা হয়, তার মধ্যে এটা ছিল বালিশ খেলা। এটার মধ্যে ফারিকও জয়েন করেছিল। ডিজনের স্টিচ থিমের ওপর পার্টিটা করা হয়েছিল, পপুলার একটা কার্টুন। আর এটা আসার পর থেকে বাচ্চাদের মেন আকর্ষণ এখানেই চলে গিয়েছিল। শেষে আমরা যে গিফটগুলো দিয়েছিলাম সেই গিফটগুলো খোলা হচ্ছিল, কিন্তু আমি সে পর্যন্ত থাকিনি। আমি আর ফারিক আগেই চলে এসেছি। একজন গিফট পাওয়ার পর বাকি বাচ্চারাও আবার মন খারাপ করা শুরু করে, তারা তো আর বুঝে না যে তার আজকে জন্মদিন। তো এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। বাকি সব বাচ্চাদের জন্য একটু ছোট করে গিফটের ব্যবস্থা ছিল। আমি যেহেতু আগে চলে এসেছি, তো ফারিকের জন্য ফায়াজ আর ফায়াজের বাবা গিফট নিয়ে এসেছিল বাসায়। গুলো পেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়, আর সুন্দর একটা সেলিব্রেশন ছিল। দিনটা অনেক ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।